সম্প্রতি চীন সফরে গিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের করা মন্তব্যে ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। ডক্টর ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করেছেন। এবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা ভারতের রয়েছে বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমটি বলছে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভারতের উত্তর পূর্বাঞ্চলকে স্থলবেষ্টিত বলে বর্ণনা করায় এবং বাংলাদেশকে এই অঞ্চলের সমুদ্র প্রবেশাধিকারের অভিভাবক হিসেবে উল্লেখ করার কয়েকদিন পর বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জয়শঙ্কর বিমস্টেকে ভারতের কৌশলগত ভূমিকা তুলে ধরেছেন এবং ভারতের 6500 কিলোমিটার উপকূল রেখা এবং 5টি বিমস্টেক সদস্যদের সঙ্গে ভারতের ভৌগোলিক সংযোগের উপর আলোকপাত করেছেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, তাদের বঙ্গোপসাগরের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে যা প্রায় 6500 কিলোমিটার। ভারত কেবল 5টি বিমস্টেক সদস্যের সঙ্গেই সীমান্ত ভাগ করে না, তাদের বেশিরভাগকে সংযুক্তও করে এবং ভারতীয় উপমহাদেশ ও আসিয়ানের মধ্যে সংযোগের একটি বড় অংশ প্রদান করে। জয়শঙ্কর দাবি করেন, তাদের উত্তর পূর্ব অঞ্চল বিমস্টেকের জন্য একটি সংযোগ কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে সড়ক, রেলপথ, পানিপথ, গ্রিড এবং পাইপলাইনের অসংখ্য নেটওয়ার্ক রয়েছে। ভারতীয় এই পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন, তারা এই ব্যাপারে সচেতন যে বৃহত্তর ভৌগোলিক ক্ষেত্রে পণ্য, পরিষেবা এবং মানুষের সুষ্ঠু প্রবাহের জন্য তাদের সহযোগিতা এবং সুবিধা প্রদান একটি অপরিহার্য পূর্বশর্ত। এই ভূকৌশলগত বিষয়কে মাথায় রেখে তারা গত দশকে বিমস্টেককে শক্তিশালী করার জন্য ক্রমবর্ধমান শক্তি এবং মনোযোগ নিবেদন করেছেন। তারা আরও বিশ্বাস করেন, সহযোগিতা একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি, পক্ষপাতদুষ্ট বিষয় নয়। সম্প্রতি 4 দিনের চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে কথা বলেন। তিনি বলেন, ভারতের পূর্বাঞ্চলে 7 সিস্টার্স নামে পরিচিত 7টি রাজ্য। এই রাজ্যগুলো ভারতের স্থলবেষ্টিত অঞ্চল। সমুদ্রে পৌঁছানোর জন্য তাদের যোগাযোগের কোনো উপায় নেই। এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক বাংলাদেশ। তিনি বলেন, এটি বিশাল এক সম্ভাবনা উন্মোচন করে। এটি চীনা অর্থনীতির একটি সম্প্রসারণও হতে পারে। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মন্তব্য নিয়ে ভারতের রাজনীতিবিদ, সাবেক আমলা ও নীতি নির্ধারকদের মধ্যে ব্যাপক তোলপাড় শুরু হয়। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।